হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের লাইফে কি চলছে। আপনার পার্টনার হয়তো আপনাকে সব কথা মনের কথা বলে না, যে তার লাইফে কি চলছে, কি হচ্ছে, তার কি প্রবলেম। তো আজকে চলুন দেখার চেষ্টা করব। প্রথমেই এনার্জি অরিকাল থেকে দেখব তার এনার্জি, তারপরে দেখব আপনার জন্য। প্রথমে দেখব তার নিজস্ব এনার্জি কি আসতে চলেছে তার লাইফে, বা কি হচ্ছে তার লাইফে, কি ঘটছে তার লাইফে, তার এনার্জিটা দেখব। ঠিক আছে, তারপরে দেখব আপনার জন্য। ক্ল্যারিফাই যদি করা থাকে তো ক্ল্যারিফাই করে নেব। তো চলুন দেখে নিই। ডোর টু স্পিরিট, ডোর টু স্পিরিট এসেছে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, বারবার বলে দিই, কারোর পার্সোনাল রিডিং বা কারোর রিডিং এটা কোনো মানে পার্সোনাল রিডিং নয়, বা কোনো জাতি বা কোনো ধর্ম বিশেষ বা কোনো মেল ফিমেল সেম সেক্স রিলেশন বিশেষ নয়। সব মানুষই দেখতে পারে, মেল ফিমেল সবাই দেখতে পারে। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে আপনার পার্টনারের লাইফে বা পার্টনারের ঘরে বা পার্টনারের কোনো জীবনে সেলিব্রেশন চলছে। সেটা আপনার হতে পারে পার্টনারের বাড়িতে বিয়ের তৈরি, পার্টনারের নিজের বিয়ের কথা বলছি না, ঠিক আছে। হতে পারে আপনার পার্টনারের বোনের বিয়ে বা দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, বা উনি কোনো সেলিব্রেশনে গেছেন, মামা জ্যাঠার ছেলের বিয়েতে, বা কারোর মাসির ছেলের বিয়েতে, বা এমনি কোনো সেলিব্রেশন আমি এখানে দেখতে পাচ্ছি। সেলিব্রেশনে উনি কিন্তু কোথাও না কোথাও গেছেন এখন, বা যদি না গেছেন সেলিব্রেশন, তো উনি সেলিব্রেশন আপনার পার্টনার লাইফে আসতে চলেছে। দেখুন ওনার তো হার্ট ব্রোকেন আছে এই মুহূর্তে, সেলিব্রেশনে গেলেও উনি কিন্তু হার্ট ব্রোকেন। গডেস অফ দ্য মুন, প্রচণ্ডভাবে ইমোশনাল। ঠিক আছে, ওনার যে এনার্জি, কারেন্ট এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে হার্ট ব্রোক। পাস্টের কিছু জিনিস হতে পারে, আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা, বা তার লাইফের পাস্ট বা পাস্ট লাইফের কিছু এমন জিনিস হয়েছে যেটার জন্য হার্ট ব্রেকটা এখনো হিল্ড হয়নি। এখানে হিল্ড হার্ট দেখতে পাচ্ছেন, এখানে এখানে দেখতে পাচ্ছেন ভঙ্গা হার্ট, কষ্ট, জল পড়ছে হার্ট থেকে, মানে চোখের জল, কষ্ট, পেন, ট্রমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেটা ভিতরের মধ্যে সাপ্রেস হয়ে আছে, কখনো হয়তো খুলে তিনি মানে হিল করতে পারেননি। তো কোথাও না কোথাও একটা ব্যথা তার মধ্যে আছে, হার্ট ব্রেক এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হিল হয়নি। কোথাও না কোথাও একটা সাপ্রেস ইমোশনাল, যেটা হয়তো ফুল মুন নিউ মুনে হয়তো আপনার পার্টনারের খুব বেশি হয়, হয়তো আপনার সঙ্গে সেরকমভাবে মিশতে পারে না, এরকম হতে পারে। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুঃখী, সেটা আপনার জন্য হতে পারে, বা ওনার পাস্টের, বা এখন কোনো সমস্যা হচ্ছে সেটার জন্য। এটা লাভ রিলেটেডই বেশি আমি দেখতে পাচ্ছি, বা থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এমন কোনো সংঘর্ষ হয়েছে যে ওনার হার্ট ব্রোকেন অলরেডি আছেন, ওনার কিন্তু প্রচণ্ড পেনে আছেন। ভগবান ওনার সাহায্য করার চেষ্টা করছে। ভগবান, দেখুন ভগবান তো সবাইকারই সাহায্য করে, তো আপনার পার্টনারও এখানে সাহায্য করার চেষ্টা করছে। আর আপনার পার্টনার কোনো কিছু জিনিস পেশেন্টলি অপেক্ষা করছে, সেটা হতে পারে আপনার সঙ্গে রিলেশনটা রাখার, বা আপনার সঙ্গে কোনো কমিটমেন্ট রাখা, বা ম্যারেজ, বা এখানে সম্পর্কটাকে ঠিক করার, বা ওনার লাইফের কিছু গোলস আছে, গোলগুলো অ্যাচিভমেন্ট করার জন্য পেশেন্টলি ওয়েট করছে এখানে। বাট পেশেন্টটা মানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা হচ্ছে, বাট ওনার যে গোল, বা ওনার যে মানসিক কোনো একটা গোল আছে এখানে, সেই গোলটা এখনো পূরণ হচ্ছে না। তো এটা হচ্ছে ওনার মেইন এনার্জি। ঠিক আছে, এবারে দেখিনি আপনার জন্য কি চলছে। অ্যান্ড সিক্স চাকরা, সিক্স চাকরা, ঠিক আছে, উনি কিন্তু নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। মানে যেগুলো হয়তো উনি বুঝতে পারছিলেন না, যেগুলো উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছিলেন না এতদিন ধরে, সেই আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতাটা ওনার ধীরে ধীরে আসছে। তো চলুন দেখিনি আপনার জন্য কি ভাবছেন, আপনার জন্য কি কারেন্ট এনার্জি। হার্ট চাকরা দিয়ে, হার্ট চাকরা দেখুন সবসময় সবুজ, কার্ডের পিছন দিকটা দেখুন হার্ট চাকরা দিয়ে। রিফিউজিং টু সি, আপনার পার্টনার ব্লসমিং, আপনার পার্টনার কনফিউজ মোডে আছে। ঠিক আছে, আপনি হয়তো প্রচণ্ড তাকে ভালোবাসেন, সেটা অ্যাকসেপ্ট উনি করার মোডে নেই। উনি জানেন যে আপনার সঙ্গে যদি রিলেশন রাখে, বা এই রিলেশনটা লং লাস্টিং করে, তার লাইফে ব্লসমিং হবে।
সেটা কেরিয়ারের দিক থেকে আপনি এমনই হয়তো একজন পার্সন, খুব লাকি পার্সন, আপনার নাম্বার 6 হতে পারে, বা আপনার নাম্বার 8 হতে পারে, বা 1 হতে পারে, 7ও হতে পারে। লাকিয়েস্ট স্পিরিচুয়াল পার্সন আপনার, যেখানে আপনি যে ঘরে প্রবেশ করেন, যার সঙ্গে আপনি থাকেন, তার লাইফটা যতদিন আপনার এনার্জি পায় সে হিল হয়ে যায়, বা তার সঙ্গে মানে চমৎকার টাকা পয়সা অ্যাবান্ডেন্স হয়। তো এটা আপনার পার্টনার জানে, আর আপনার সঙ্গে কমিটেড রিলেশনে হলে তার লাইফটা বেটার আরও ভালো, আরও সুন্দর হওয়ার চান্স আছে। বাট উনি কিন্তু এই মুহূর্তে রিফিউজ করছে। ঠিক আছে, আপনার অফারটা কিন্তু, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু অফার করেছিলেন সেটা রিজেক্ট করেছে, বাট সেটা নিয়েই ভাবছে যে কেন, পিঠ হয়তো ঘুরিয়ে দিয়েছিলেন, আপনি কোনো ভালো অফার দিয়েছিলেন তাকে, যে এটা করলে এটা করো বা ওটা করো, বাট সে আপনার পার্টনার এখানে রিজেকশন দিয়েছিল, যে না, উনার মতেই সব, উনার যেটা উনার ইচ্ছা উনি করবেন। বাট এই মুহূর্তে উনি সেই কথাটাই ভাবছে, আপনার কথা যেটা রিজেকশন দিয়েছে। কামিং টুগেদার, আপনার পার্টনার এখানে যদি আপনারা কথাবার্তা হচ্ছে, তো সম্পর্কটাকে ভালো করার চেষ্টা, যাদের মধ্যে কথাবার্তা অলরেডি চলছে না, তো সম্পর্কটাকে আপনার পার্টনার বুঝতে পারছে এটা সম্পর্কটাকে মানে ওনাকে আগে নিয়ে যেতেই হবে। এখানে মানে না দেখলে বা অ্যাকসেপ্ট না করলে সম্পর্কটা কোনো উপায় নাই, এখানে কিন্তু অ্যাকসেপ্ট করেই সম্পর্কটা আগে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, উনিও কিন্তু মানে একটা হার্ট ব্রোকেন সিচুয়েশনে দিয়ে যাচ্ছে। এখানে হতে পারে আপনার পার্টনার টিচার বা গভর্নমেন্ট জবে তৈরি, দেখলাম না, পেশেন্টলি অপেক্ষা করছে কোনো জিনিস, গভর্নমেন্ট জবের জন্য অপেক্ষা করছেন, বা বিজনেসের জন্য অপেক্ষা করছেন, বা কোনো একটা জিনিসের জন্য অপেক্ষা করছেন, তো সেটা হয়তো পেয়ে গেছেন। এখানে আপনার পার্টনার অনেক লেসনগুলো লার্ন করছে, এবারে বুঝতে পারছে। ঠিক আছে, অ্যান্ড হিলিংয়ের কার্ডটা প্রত্যেক দিনই আসে, আলাদা আলাদা ডেক থেকে আলাদা আলাদা টাইপের হিলিংয়ের কার্ড আসে। তো এখানে আপনার পার্টনারের হিলিংটা হচ্ছিল না। ঠিক আছে, পাস্টের কোনো হিলিং, আপনি নিজেরও হিলিং করুন, নিজের হিলিং করে অটোমেটিক আপনার পার্টনারেরও হিলিং হয়ে যাবে, যদি আপনারা কোনো কানেকশনে আছেন, সোলমেট আর টুইন ফ্লেম কানেকশন। টুইন ফ্লেম হলে তো নিজেকেই করতে হয়, ইনার ওয়ার্কটা নিজে করলে অটোমেটিক কাউন্টার পার্ট হয়ে যায়। আপনার পার্টনার আপনার সঙ্গে যে সম্পর্কটা খুবই চ্যালেঞ্জিং মনে করে, কারণ আপনার সঙ্গে সম্পর্কটাকে ভবিষ্যৎ বা ফিউচার রাখতে গেলে এখানে হতে পারে যে অনেক মানুষকে এখানে ছেড়ে দিতে হবে চিরকালের মতো। সেটা প্যারেন্টস হতে পারে, বা তার ওয়াইফ বা হাজবেন্ড, ইয়া তার চিলড্রেন্স হতে পারে, বা তার ইগোও হতে পারে। ঠিক আছে, তার ইগো বা তার কিছু গোলস। তো চ্যালেঞ্জ, আপনার পার্টনার মনে হয় যে চ্যালেঞ্জ, এই সম্পর্কটার চ্যালেঞ্জ একটা। তো এই মুহূর্তে আপনার পার্টনার লড়বেন, ট্রাস্ট করে লড়বেন। অ্যান্ড আপনার জন্য কি কি আরও ফিলিংস, সেটা এবারে কার্ডটিকে দেখি। কি ভাবছে আপনার পার্টনার, তার লাইফে কি হচ্ছে না, আপনার নিয়ে কি ভাবছে উনি। সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা, ঠিক আছে, সব মানুষ, মনের মানুষ যাদের আছে তাদের জন্য দেখতে পারেন। দেখুন, এম্পারেসের মতো আপনাকে দেখেন, হতে পারে আপনি উনার ওয়াইফ, আপনার বাচ্চা আছে, আপনি উনার বউ বা ছেলের বাচ্চার মা, বা এখানে যারা সিঙ্গেল দেখছেন, আপনি এই সম্পর্কটার জন্য মানে এম্পারেসের কার্ড যখনই আসে, সেটা বলতে মানে কথাগুলো হয়তো ভাববেন যে দিদি একই রকমই কথা বলে, কিন্তু কার্ডগুলো তো অনেকটাই মানে আলাদা আলাদা কার্ড নিয়ে তো একই টাইপেরই কার্ড আসে। অনেক করেছেন এখানে, ঠিক আছে, আপনার মধ্যে উনি কিন্তু হোম ফিল করে, আপনার সঙ্গে উনি কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কথাবার্তা আদান প্রদান সমস্ত মানে মন খুলে উনি যেমন তেমন আপনার সঙ্গে মিশতে পারে, আপনাকে কিন্তু রেসপেক্ট করে, সেটা আপনাকে দেখাক না দেখাক। আর রেসপেক্টটা আসে ভালোবাসার পরেই। তো এখানে যদি বলছেন যে ভালোবাসেন আমার পার্টনার, ভালোবাসা থাকলেই রেসপেক্ট আসে, ভালোবাসা না থাকলে রেসপেক্টটা কোনো বলে আসে না। হয়তো আপনাকে পার্টনার রিজেক্ট করেছে, আমি তোমাকে রেসপেক্ট করি, লাইক করি, বাট ভালোবাসি না, ভালোবাসলেও অতটা ভালোবাসে না। উনি কিন্তু খুবই ভালোবাসেন, কারণ কামিং টুগেদারের কার্ডটা মানে 2 অফ কাপের মিউচুয়াল লাভ এটা। বাট আপনার পার্টনার যেহেতু হার্ট ব্রোক আছে, পাস্টের সিচুয়েশন বা আপনার সঙ্গে বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কোনো একটা সিচুয়েশনে হার্ট ব্রোক আছে বলে উনি কিন্তু আপনার
সেইভাবে একবার হয় না, মানুষ একবার ঠকে গেলে, কষ্ট পেন পেলে, কেউ কোনো মানুষ যদি তাকে ভালোবাসা মানে দেখালেও সেই বিশ্বাস করতে চায় না, ট্রাস্ট করতে চায় না। তো এখানে আপনাকে এবারে ট্রাস্ট করতে চায় উনি কিন্তু ট্রাস্ট করতে চান নিজেকেও, এই ভালোবাসাকে কিন্তু ট্রাস্ট করতে চান উনি, যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না, কোনোভাবেই পাচ্ছিলেন না, কোনোভাবেই এগাচ্ছিলেন না। ঠিক আছে, একটা অন এন্ড অফ সিচুয়েশন বা ঠিক করে কমিটমেন্ট না দেওয়া, ভেঙে যাওয়া, ঠিক করে নিজের সম্বন্ধে মানে ভবিষ্যতের কথা না বলা, এরকম টাইপের এনার্জি ছিল। বাট এখানে আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেসটা, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি গ্রোথ, পজিটিভিটি, মেটেরিয়ালিস্টিক গ্রোথ, সমস্ত জিনিস আপনার সঙ্গে, এখানে কেরিয়ার নিয়েও উনি কিন্তু ভাবছেন যে একসঙ্গে কেরিয়ার করলেও, কেরিয়ারেও টাকা পয়সা উন্নতি, কেন একসঙ্গে আপনারা দুজন মিলে গেলে কিন্তু খুবই একটা আলাদাই ভাইব্রেশন তৈরি হয়। ঠিক আছে, আপনাদের কেরিয়ারটা আপনারও খুব আগে চলে, ওনারও খুব আগে স্পিডলি চলে, মানে হেসে খেলে লাইফটা চলে। আপনারা যখন সেপারেট হয়ে যান, আপনিও দুঃখী থাকেন, উনিও দুঃখী থাকেন, দুঃখী নিয়ে কাজ করতে বোঝা টাইপের লাগে, কাজ করছি এটা। বাট আপনারা যখন একসঙ্গে থাকেন তখন একটা হ্যাপিনেসের মধ্যে, হ্যাঁ হ্যাপিনেস, মুখের মধ্যে হাসি। তো আপনাকে প্যাশনেটলি এখানে আপনার পার্টনার চিন্তা করছে যে প্রপোজ, যারা প্রপোজ হয়নি প্রপোজ করবে, যারা অলরেডি সব কিছুই পার্টনার সঙ্গে আছে সম্পর্ক, তাও আপনাকে হয়তো বলতে পারে, কোনো গিফট দিতে পারে বা অ্যাপোলজি করতে পারে। আপনার সঙ্গে আপনার পার্টনার এখানে সম্পর্কটা রাখবেন অ্যান্ড কঠোরভাবে এই সম্পর্কটার জন্য লড়বেন। অ্যান্ড হোপ আর নাইট অফ সোর্স, খুব জলদি আপনার সঙ্গে তিনি কথা বলতে চাইছেন, কিছু কথা, মনের কথা ক্ল্যারিফাই করবেন আপনাকে, আর ক্ল্যারিফাই আপনার থেকেও কিছু কথা উনি জানতে চান। ঠিক আছে, কিছু জিনিস হয়তো ওনার ট্রাস্ট ইস্যু আছে বা কিছু জিনিস আছে যেগুলো হয়তো আপনার কাছে জানতে চাইবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স মিনস হচ্ছে আপনার নাইট অফ ওয়ান্স, আপনার পার্টনার প্যাশনেটলি আপনার সঙ্গে আসবেন। দেখে নিচ্ছি আউটকাম কী হবে। ঠিক আছে, আউটকাম কী হবে, এই সম্পর্কটা আউটকাম কী হবে, এটা দিয়ে দেখবো না, এটা দিয়ে দেখবো আউটকাম কী হবে, আউটকাম কী হবে আপনাদের সম্পর্কটার। দেখুন, উনি কিন্তু বুঝতে পারবেন যে উনি স্বার্থের জন্য মিশেছিলেন অ্যান্ড আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, সেটা উনি বুঝতে পারবেন, অ্যাপোলজি দেবেন অ্যান্ড আপনার কাছে উনি আসবেন, লাভের অফার নিয়ে আসবেন, লাভ, ইমোশনাল যেটা রোমান্স, এগুলো নিয়ে আসবেন, এগুলো নিয়ে আপনাকে উনি কিন্তু প্রপোজ করতে পারেন। উনি বুঝতে পারছেন যে আপনাকে রিজেক্ট করে ঠিক হয়নি বা আপনার প্রপোজালে রিজেক্ট করে হয়নি, এটা একটা ডিভাইন কানেকশন, উনি নিজেও জানেন ডিভাইনের থেকে বড় কেউ না, ডিভাইন বারবার উনাকে আপনার কাছে পুশ করছে আর আপনাকে জাস্টিস উনি দেবেন। ঠিক আছে, জাস্টিসের জন্য জাস্টিস আপনাকেই দেবেন, কারণ 9 অফ কাপ এখানে আছে, আলটিমেট হ্যাপিনেস বারবার এখানে কার্ডে বেড়াচ্ছে আপনি। তো আপনার কাছে ওনাকে আসতেই হবে, ইউনিভার্স কোনো মতেই ওনাকে ছেড়ে দিবেন না যে উনি অন্য জায়গায় যাক, বা অন্য জায়গায় গেলেও ঘাড় ধরে আপনার কাছেই আনবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিওটা। আপনাদের কি করা দরকার সেটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, ইউনিভার্স গাইডেন্স কি দিচ্ছে সেটা একটু দেখে নিই। অ্যাবান্ডেন্স আসতে চলেছে লাইফে, লাইফে ক্রিয়েটিভ হন। দেখুন কালারফুল কার্ডটা, লাইফে ক্রিয়েটিভ, স্ট্রাগল, হার্ড ওয়ার্ক তো থাকবেই, বাট কাইন্ডনেস রাখুন নিজের লাইফে। ঠিক আছে, নিজের লাইফকে, নিজের সঙ্গে প্রথমে কাইন্ডনেস হন, নিজের সঙ্গে আগে ভালো রিলেশন রাখুন। অ্যান্ড লাইফে অ্যাবান্ডেন্স কিন্তু আসবে যে কোনো রূপে, সেটা লাভ রূপে হোক, কেরিয়ার রূপে হোক। ঠিক আছে, অ্যান্ড লাইফটাকে আপনি একটু এনজয় করুন। ঠিক আছে, একটা সাদা সিধা লাইফ যদি করছেন সেটা থেকে বাইরে আসুন। অ্যান্ড নিজেকে গুটিয়ে বা কন্ট্রোল করে রাখবেন না, কন্ট্রোল করবেন না নিজেকে, হ্যাপি থাকার চেষ্টা করুন। ঠিক আছে, নিজেকে আঁকড়ে ধরে থাকবেন না, পাথর করবেন না মনকে, মনকে একটু কাইন্ডনেস, একটু হ্যাপিনেস, ম্যাচুরিটির সঙ্গে ডিল করুন, নিজেকে একটু ম্যাচুরিড বানান, বুঝতে শিখুন কী কী হচ্ছে, কী কী আপনার মধ্যে ভুল, কী কী ওনার মধ্যে ভুল। ঠিক আছে, যেটা বললাম কাইন্ড হার্টেড রাখুন। অ্যান্ড ট্রান্সফরমেশন আপনাদের চলছে, একটা বিরাট বড় ট্রান্সফরমেশন। অ্যান্ড এখানে ট্রান্সফরমেশনটা হচ্ছে সামাজিক কিছু বাধা, কিছু বিলিফ সিস্টেম আছে, তো বিলিফ সিস্টেম থেকে আপনাকে ভাঙতে হবে। সামাজিক কিছু বিলিফ সিস্টেম আছে যেটা আপনার মধ্যেও আছে, সেগুলো ট্রান্সফরমেশন হচ্ছে আপনার মধ্যে। অ্যান্ড ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করুন,
ট্রান্সফরমেশনটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন ট্রান্সফরমেশনটা কিন্তু অত কঠিন হবে না, ঠিক আছে? তখন দেখবেন আরামসে ইউনিভার্স যেটা চাইছে সেটা করুন, দেখবেন আরামসে সব কিছু পার হয়ে যাবে, আর আপনি যেটা চাইছেন সেটাও হবে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।